কি খেয়েছো? ওটা কি? রোজের রোজ খাবার খেয়ে নিতে হবে, চোখে লাগছে। চোখে লাগছে? থাক না, চোখে লাগেনি, আমি লাইটটা জ্বাললাম। দিদার চশমা লাগেনি না? না, দিদার চশমা লাগে না। দিদা একটা চশমা পরে, মানে ওটা শখে, মানে এমনি দেখতে পায় না, কানেও লাগে না। এমনিতে সুস্থ, অসুবিধা কিছু নেই। সোডিয়াম পটাশিয়াম, হ্যাঁ ওইটাই হয় ব্যাপারটা। সোডিয়াম কম, ওআরএস এর বা নুন জলে দেয় বললো। না না, নুন জল, নুন চিনি কাঁচা কাঁচা ভাতের সাথে না 1 চিমটি কাঁচা নুন দিয়ে দিই। ও তো খায় নুন। হ্যাঁ, তুমি 1 চিমটি করে নুন দিয়ে ভাতে খাবে, কাঁচা নুন, ঠিক হয়ে যাবে, বুঝলে? সকালবেলা তাহলে কি দিয়ে ভাত খেলে? মনে আসছেনি, কিন্তু আমি যখন স্কুল থেকে এসে জিজ্ঞেস করি কি খেলে, ফুচকা ফুচকা খাবেন? ডাল করেছিল, মাছ করেছিল। ডাল করেছিল, মাছ করেছিল, এই তো বলেছে। আর আর কি কি করছিল রে? আর করেছিল ওই মাছের তেল, আর কিছু করেনি। তুমি বলতে পেরেছো, তুমি ক বড় মাপের ক। দিদার হাতে একদম জোর কমে গেছে, হাতটা। হ্যাঁ, হাতের জোর কমে গেছে, কেমন হয়ে গেছে দেখো হাতগুলো। রক্তের আমার একটা ছবি আছে, হাত তখন এরকম মোটা ছিল, 2.5 কিলো এই মোটা, তার তখন শরীরে প্রচুর শক্তি, আর কত লম্বা চওড়া জানো? লম্বা ছিল, যথে প্রচুর লম্বা। এই যে মানুষটাকে দেখছেন, এটা হচ্ছে আমার দিদা, মানে আমার ঠাকুমা, আমি দিদা বলতাম আর কি। মানুষটা আজ আর নেই, তার এই আনন্দের স্মৃতিগুলোই আমার কাছে রয়ে গিয়েছে। দুঃখের না, এই আনন্দের স্মৃতিগুলোই রাখতে চাই আমার জীবনে। আর তো তাকে ফিরে পাবো না। যেখানেই থেকো, খুব ভালো থেকো দিদা, অনেক অনেক ভালোবাসা। আজ 4 দিন পর আমি ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করব বলে জানি না কতটা কি করতে পারবো। মন মেজাজ একদমই ভালো নেই, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এক ভীষণ পবিত্র দিন, আজকের দিন গণেশ চতুর্থী। সবাইকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালে স্নান, ঠাকুর পুজো, আমার গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে। তো আজ গণেশ চতুর্থী, তাই আমার গণেশ ঠাকুরটিকে সুন্দর করে সাজিয়ে ঘি মধু গঙ্গা জলে স্নান করিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, চন্দন দিয়ে, আর তার পছন্দের মোদক আর লাড্ডু দিয়ে, তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস আরও অন্যান্য ধরনের লাড্ডু দিয়ে তাকে ভোগ দিয়েছি। আমি আমার মতো করে পুজো করেছি। খুব একটা হয়তো ভালো করে করতে পারি না, তবে আমি আমার মতো করে যত্ন করে গুছিয়ে পুজো করার চেষ্টা করি। হয়তো সবার পছন্দ নাও হতে পারে, বা কিছু কিছু মানুষের হয়তো পছন্দ হতেও পারে। যাই হোক, এই যে আমার স্নান ঠাকুর পুজো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো আমার গোপু সোনাকে একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে আমার গোপু সোনা, রাধা মাধব, আমার লক্ষ্মীনারায়ণ, কার্তিক ঠাকুর সবাই এখানে রয়েছে, মহাদেব সবাই রয়েছে। বাড়িতে দই পেতেছিলাম, এই যে টিচার্স ডেতে পেয়েছিলাম এটা, এই বাটির সেটগুলো সেরামিকের, তার সাথে চামচও ছিল। এই দেখো, তো 6 পিস ছিল, 2 পিস বের করেছিলাম, তো সেটাতেই দই বসিয়েছি, টক দই বসিয়েছি, টক মিষ্টি, খুব টক। এর আগে তো কোনোদিনও আমি এরকম কিছু করিনি, মা দই বসাতো, আমি এই প্রথম, বিয়ের এত বছর পর আমি প্রথম দই বসালাম। এত সুন্দর হবে আমি সত্যি ভাবতে পারিনি। নেক্সট বার ট্রাই করব, এতটা ভালো হবে নাকি জানি না, তবে প্রথমবারে এত ভালো হয়েছে আমি ভাবতে পারিনি। আজকের দিনে তো নিরামিষ খাওয়া হয় না আমার বাড়িতে, তবে কি বলবো, আমার তো মাছের ঝোল আর ভাতই আমি করেছি। আজ 2-3 দিন হলো, তো আমার দিদা মারা গিয়েছে আজকে 4 দিন, সেরকমভাবে ওই জন্য ভিডিও পোস্ট কিছু করতে পারিনি। ছোটো থেকে আমার দিদার কাছেই আমি মানুষ, আর মানুষ মানে দিদার কাছেই আমি থাকতাম বরাবরেরই, বেশিরভাগটা আমি আমার দিদার কাছেই সময় কাটিয়েছি। তো খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। 9 মাস ধরে দিদা মানে বিছানাতেই ছিলেন প্রায়, মানে টুকটাক হাঁটাচলা করতো, কিন্তু পড়ে যাওয়ার পর বিছানাতেই পড়ে যায় একদম। তো খুব কষ্ট পাচ্ছিল শেষ কয়েকদিন। একটা মানুষ ছিল ওই অবধি তো খুব ভালো লাগতো, কিন্তু চলে গেলে তো আর তাকে খুঁজে পাওয়া যায় না। হয়তো বিছানাতেই ছিল, ওখানেই খাওয়া দাওয়া সব কিছু করতো, কিন্তু তবুও তো ছিল। আজ তো আর নেই, একদমই নেই। বারবার ভাবি, মনটা খুব খারাপ লাগে, ছোটোবেলার সব কথা বারবার মনে পড়ে, কেননা আমার দিদার সাথে বেশিরভাগ সময় কাটানো ছিল। তাই এতটাই মন খারাপ, আমি কোনো ভিডিও টিডিও কিছু করতে পারিনি, মানে ওখানের তো নয়, আমার এই ঘরের
তোমাদের সাথে যেগুলো শেয়ার করি ডেইলি লাইফস্টাইলের, সেগুলোও করতে পারিনি, মনটা এতটাই খারাপ লাগছিল। আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। একদম আমি ঘরটার মধ্যে একা, ও তো স্কুল বেরিয়ে চলে গেছে। আর আমার এই পুজো, রান্নাবান্না তো একদম সকালেই সেরে নিই, নইলে ঠাকুর পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে 12:40 মতো বাজে, একটু পরে খেয়ে নেবো 1টার দিক করে। কি করব, ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি। রান্না করে একদম মাইক্রোওভেনের কন্টেনারে ঢেলে দিয়ে সব বাসন কুসন নামিয়ে দিয়েছি, কেননা একটু মাইক্রোওভেনে ভাত আর মাছের ঝোল তো একটু গরম করবো আর খাবো, ব্যাস। কিচ্ছু ভাল লাগছে না। সব সবজি কেটেছি একসাথে, সব সবজি কেটে আর মাছের ঝোলে দিয়ে দিয়েছি একটু পেঁপে, আলু, আমার কর্তা কাঁকরোল খেতে পছন্দ করে, কাঁকরোল দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি, এই সব কিছু দিয়েছি। গাজরটা শেষ হয়ে গেছিলো, নাহলে গাজরও দিতাম। এইসব সজনে ডাঁটা দিয়েছিলাম, ছিল বলে, তো এই সব দিয়ে করে দিয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। টুকটাক তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, কেননা মায়ের বাড়িতেও আমাকে যেতে হচ্ছে প্রায় সময়তেই। আজকে চতুর্থী, আজকে হয়তো সন্ধ্যাবেলার থেকে যাব না, তবে বিকেলবেলায় একবার দেখা করে আসবো। আমরা যেহেতু মামা বাড়ি অনেক দূরে, মামারা এসেছিলো, তারপরের দিন চলে গিয়েছে। মাদের তো এখন আগুন জ্বালাতে নেই। এই যে একটু চা করে দেওয়া, গিয়ে আমি সকালে গিয়ে চাটা করে ফ্লাক্সে রেখে দিই, আবার সন্ধ্যেবেলাতে যাই। এখন তো শুধু ফল আর কাঁচা ছোলা মুখ খাচ্ছে, আজকের পর থেকে সেদ্ধটা খেতে পারবে, তো সেদ্ধটাও তো আমাকে করে দিতে হবে। তো ওই জন্য ভাবছি যে হয় রাত্রেবেলা করে দিয়ে চলে আসবো, আর নইলে সকালবেলাতে একবার করে গিয়ে করে দিয়ে আসবো, কারণ বাকি টাইমটা আমার এখানে গপু রয়েছে, রান্নাবান্না থাকে, ঘরে পিসি এসে পরিষ্কারের সময়তে চাবি খোলা টোলা, সেরকম কোনো ব্যাপার না যে পিসি পিছনে পিছনে আমি ঘুরি, পিসি কাজ করলে আমাকে সেখানে ঘুরতে হবে। ওইটুকু বিশ্বাস রেখেই আমি, সে যেই থাকুক না কেন, ওইটুকু আমি বিশ্বাস বা আমি ওই ছাড়টা দিয়ে থাকি, তার পিছনে পিছনে আমি ঘুরি না। কিন্তু তবু এসে তো আমি চাবি খুলে দিয়ে তো আর চলে যেতে পারি না, তাই চাবিটা খোলাখুলি এইসবের ব্যাপার থেকে থাকে। ও তো চলে যাবে স্কুল, ওকে তো যেতেই হবে, ছুটি তো পাইনি। এই সব কিছুর জন্যই আমার মানে এই টাইমটা ঠিক ওই 8টা, সাড়ে 8টার দিকে একবার যাই সম্ভব হলে, নইলে সব দিন হয় না, সন্ধেবেলায় যাই, মানে বিকেলবেলাতে। ও স্কুল থেকে এলে পিসিরও কাজ হয়ে যায়, একসাথে বেরিয়ে যায় সন্ধে দিয়ে। অনেক বকবক করে দিলাম, আসলে অনেক দিন ব্লগ করিনি তো, তাই ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করতে অনেক কিছু বকবক করা হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আজকে দুপুরের মেনু ভাত, একটা পেঁয়াজ নিয়েছি, লবণ আর কাঁচা লঙ্কা, এই যে সব সবজি দিয়ে, এই যে মাছ, কাঁকরোল রয়েছে, ঝিঙে রয়েছে, এই যে পেঁপে রয়েছে, আলু রয়েছে, খুব গরম। আর তার সঙ্গে যে বাড়িতে পাতা টক দই, একটু পেঁয়াজ দিয়েছি, একটু লবণ আর গোলমরিচ দিয়ে মাখছি। কার কার পছন্দ জানিও। প্রতিদিনই খাচ্ছি, বাড়িতে পাতা টক দই বলে কথা, কেনা তো খাই। চলো খেয়ে নিই। এই যে 1টা 10 পেরিয়ে গেছে, খেয়ে নিই চলো।